আরে এত বোকা হলে হয়? বোকার দল কোথাকার। ওরে পুজোর প্রসাদ মন্দিরে পাওয়া যায়, রেশন দোকানে নয়। প্রসাদ কি মন্দিরে যেতে হয়? রেশন দোকানে প্রসাদ পাওয়া যায় না। প্রসাদ নিতে গেলে মাথাটা মন্দিরে ঠুকিয়ে মাথাটা নিচু করে হাত পেতে দাঁড়াতে হয়, সেখানে প্রসাদ পাওয়া যায়। হ্যাঁ, গতকালকে আমাদের রেশন ডিলার ফোন করেছে, প্রসাদ এসে গেছে, নিয়ে যাও। কিসের প্রসাদ? রেশন দোকান কি মন্দির হয়ে গেল নাকি? ওখানে ঠাকুর বসেছে, প্রসাদ দিতে যাব। প্যাকেট করছেন, দূরে দিচ্ছেন, ছুঁড়ে দিচ্ছেন, পা লাগছে, হাত লাগছে, বিন্দু মাত্র ভক্তি নেই, ভাব নেই, কিচ্ছু নেই। না আছে ফুল, না আছে তুলসী, একটা ছবি দিয়ে দিলে প্রসাদ হয়ে গেল। পরম ব্রহ্মের আস্বাদনের পরে যা পড়ে থাকে তাকেই পরৌষাদ বা প্রসাদ বলে বলা হয়। হরিভক্তি বিলাস সেই কথাই আমাদের বলছেন। হ্যাঁ, মনে রাখবেন সব সময়ের জন্য প্রসাদ প্রসাদ কোনোদিন হালাল বা হারাম হয় না। প্রসাদ হচ্ছে ভক্তিরসের পাত্র, ভক্তিরসের পাত্র। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে কোরআন সাক্ষাৎকার। এক ভাগবত হলো ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র। দুটো জিনিসের প্রয়োজন, প্রসাদ তবেই হয়। হ্যাঁ, কারা যে প্রসাদ প্যাকেট করছে আমার তো জানা নেই, তবে তাদের এইটুকু জানা উচিত, প্রসাদ তখনই হয় যদি ভক্তপদ ধুলি আর ভক্তপদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ তিন সাধনের বল, তিনটে এক জায়গায় মিশে যখন ভগবানের চরণে যায় তখন প্রসাদ হয়। তার আগে হয় নাকি? এগুলো বুঝতে হবে তো। শুধু বাড়িতে নিয়ে এসে খাস্তা গজা ভেঙে জয় জগন্নাথ বলে মুখে তুলে নিলে হয়ে যাবে? হ্যাঁ, আমার বাবা বলতেন, চলে গিয়েছেন আমাকে ছেড়ে 16 বছর আগে, বলতেন ঝট করে যাত্রার সামনে মাথা নোয়াবি না। হ্যালো, কেন? বলে তোর থেকে 50 বছরের বড় লোক, সে মদ খায়, সে মাংস খায়, তুই তাকে প্রণাম করলে তোর সুকৃতি ফল নষ্ট হয়ে যাবে। তা আপনি যা তা কিছু প্রসাদ বলে তুলে নিলেই হবে নাকি? বুঝে শুনে তুলতে হবে তো। কি তুলছি, কেন তুলছি, কি জন্য তুলছি? মনে রাখবেন সব সময়ের জন্য যা কিছু করব, যা কিছু করলাম তার সঙ্গে শিক্ষা যেন অবশ্যই থাকে। ওই জন্য লিখেছেন বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থমেক পুরুষ পুরাণম শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী যথামাং স্তোতা তং প্রভাদে। সেই মহাপ্রভুকে আমি প্রণাম। হরি বল, হরি বল। বৈষ্ণব মহাজন লিখছেন দামিনী দাম দমন রুচি দরশয়ে দূরে গেয় দরপতি দাপ দরপতি দাপ। এরপরে লিখছেন দামিনী মানে কি? দামিনী মানে হচ্ছে বিদ্যুৎ। দাম মানে একটা একটা করে মানে বুঝুন। দামিনী মানে হচ্ছে বিদ্যুৎ। দাম মানে কি? দাম মানে দড়ি, দাম মানে মূল্য, আবার দাম মানে মালা, তিনটেই বোঝায়। হ্যাঁ দাদা, জিলিপির দাম কত? দেখুন মূল্য এসে গেল। আবার দাম মানে দড়ি, মা যশোদা গোপালের পেটে দড়ি দিয়ে বেঁধেছিল, তাই তার নাম দামোদর। আরেকটা দাম মানে হচ্ছে, এখানে দাম মানে হচ্ছে মালা, বিদ্যুতের মালা। দামিনী দাম দমন রুচি দরস হয়ে দর্শন করে দেখলাম, দূরে গেয় চলে গেল দরপকি দাম। চৈতন্য মহাপ্রভুর রূপ দেখার পরে আমি যখন বিদ্যুতের মালা দেখলাম আকাশে, আমার মনে হলো ওই রূপের কাছে ওই বিদ্যুতের সৌন্দর্যটাও কোনো সৌন্দর্য নয়, আরো কম হয়ে যাচ্ছে। আরো কিছুর সঙ্গে যদি বলা হয় তবেই হয়তো ঠিক হলেও হতে পারে। প্রত্যেকটি মানুষ নিজ নিজ কর্ম সম্পাদনের জন্য জন্ম হয়েছে, কিন্তু প্রত্যেকটি মানুষের জন্মভূমি আলাদা, যার জন্য প্রত্যেকটি মানুষের জন্মহিত চৈতন্য আলাদা। যারা বৃন্দাবনে জন্ম হয়েছে তাদেরকে আপনারা কি বলেন? ব্রজবাসী। যারা মেদিনীপুরে জন্ম হয়েছে তাদেরকে তো ব্রজবাসী বলে না, মেদিনীপুরবাসী বলে। ঠিক তেমনি
যারা নদিয়ায় জন্ম হয়েছে, নবদ্বীপে জন্ম হয়েছে, তাদেরকে কিন্তু লোক পশ্চিম বাংলার লোক বলে বলে না, তাদেরকে গৌর দেশের লোক বলে বলে। কিন্তু যদি দেখা যায় গৌর দেশের মানুষ গৌর দেশে জন্ম হয়ে নিজের ঘরে গৌরের কথাকে ত্যায্য করে সান্ধ্যকালে কীর্তন শ্রবণে বাধা বিরক্ত হয়ে বাড়িতে বসে টিভিতে সিরিয়াল দেখে, অখাদ্য কুখাদ্য রান্না করে খায়, তাহলে কিন্তু গৌরের সম্মান হানি হয়। হরি বল। আমার সম্মান হয়, গৌরের সম্মান। গোবিন্দের গো, রাধার রা পাশাপাশি বসিয়ে গোরা হয়েছে। একজনকে ভজলে দুজনকেই ভজা হয়ে যায়। সেই মাটিতেই জন্ম নিয়েছেন আপনারা। কমিটি প্রত্যেক বছর লক্ষ লক্ষ টাকা দিয়ে কীর্তন করাচ্ছে আমাদেরকে এনে। বিগত বৎসরগুলিতে আমার থেকেও আরো মূল্যবান কীর্তনীয়রা এসে তাদের মতামত ব্যক্ত করেছেন। আগামী বৎসরে আমি মহাপ্রভুকে জানাবো আরো বৃহৎ কীর্তনীয়গণ আসুক, কিন্তু যতক্ষণ পর্যন্ত মানুষের আত্মচৈতন্য বিকাশ না হবে কোনো উপদেশেই কোনো কাজ হবে না। হরি বল, হরি বল। আত্মচৈতন্য বৃদ্ধির দরকার। হ্যাঁ, যে শ্লোকটা আমি বললাম, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থমেক পুরুষ পুরাণম শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী যথা মাংস তথা মাং প্রপাদে। এই শ্লোকটি কীর্তনীয়গণের অবশ্য পাঠ্য। যারা আমরা কীর্তনের শিক্ষার্থী, আমি নিজেকে শিক্ষার্থী বলেই বলি, কেননা রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন আমি যতদিন বাঁচি ততদিন শিখি। তা তিনি যদি এ কথা বলতে পারেন, তাহলে আমি কি করে বলবো আমি শিখে গেছি বলে? আমি শিক্ষার্থী বলেই গান করব। এই শ্লোক ভক্তিপথের একটি উল্লেখযোগ্য শ্লোক। এই শ্লোকটি অনেকেরই কম বেশি মুখস্থ আছে, যারা ভক্তিপথের চর্চায় নিমজ্জিত আছেন। এই বিখ্যাত শ্লোকটি ন্যায় দর্শন এবং বেদান্ত দর্শনের পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে প্রণাম করবার সময় বলেছিলেন। এই শ্লোকটার ছোট্ট একটা ইতিহাস আছে। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর চরম বিদ্বেষী ছিলেন, এক কথায় শত্রু। একটু আলোচনাটা কঠিন হবে, কিন্তু শুনতে হবে। কেন না শুনলে এ কথাগুলো তো প্রচার হবে না। কীর্তনে যত বাজে কথার প্রচার, উপযুক্ত কথার প্রচার নেই, যার জন্যে মানুষে ভক্তি জগৎ থেকে একটু একটু করে হারিয়ে যাচ্ছে। মহাপ্রভু ন্যায় দর্শনের পণ্ডিত, সার্বভৌম ভট্টাচার্য ন্যায় দর্শনের পণ্ডিত। কিন্তু হলে হবে কি, মহাপ্রভুর বয়স 24, সার্বভৌম ভট্টাচার্যের বয়স প্রায় 60-এর ঊর্ধ্বে। 60,000 শিষ্য তখনকার দিনে, আজ থেকে 500 বছর আগের কথা বলছি। তিনি যখন পুরীতে গম্ভীরাতে গিয়ে দর্শন করছেন, একটা 24 বছরের ছেলে, তাকে মানুষে কৃষ্ণ কৃষ্ণ বলে তার পায়ে গিয়ে পড়ে যাচ্ছে। ব্যাপারটা কি হলো? তাহলে কি আমার কোনো সম্মান নেই? আমি যে এত লেখাপড়া করেছি, আমার যে এত শিষ্য, আমি যে গোটা বিশ্বকে নিজের শিক্ষার হাতের মুঠোয় রেখেছি, আমার কোনো মূল্য নেই? এরপরে আরেকটা তুলনা লেখক করছেন, কি বলছেন? শোনো কুসুমতাহে, শোনো কুসুম, উলুধ্বনি, শোনো কুসুমতাহে,
শোনো 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 কুসুম, তালবেশ্বয়কার দন্তেন্ন শোনো মানে কথা শোনো, দন্তেশ্বয়কার দন্তেন্ন শোনো মানে দূরের লোক শোনো, পেট কাটা মধ্যন্বস্বয়কার মধ্যাহ্ন এই শোন লেখা আছে। এ মানে শোন ফুল সাদা সাদা হয়, মাঝখানে পাপড়ি থাকে, নদীর ধারে ফুটে থাকে দেখবেন, কাশ ফুলের নিচে নিচে দেখতে খুব সুন্দর, তার সঙ্গে তুলনা হচ্ছে। আনন্দকে ভাগ করলে প্রেম পাওয়া যায়, প্রেমকে ভাগ করলে মহাভাব পাওয়া যায়, মহাভাবকে ভাগ করলে অধিরূঢ় ভাব পাওয়া যায়, অধিরূঢ় ভাবের এক লিঙ্গান্তর বাচক তৃতীয় শব্দের বহু বচন প্রদান করলে তবে মহাপ্রভু রূপের সঙ্গে তুলনা। শোনো কুসুম শোনো কুসুম কোন গনিয়ে রে বলি শোন ফুলের সঙ্গে আমার, বরং যদি জীব ওই গৌর ফুল হৃদয়ে ধারণ করে, ধারণ করে জীবের সংসার কাটা দূরে চলে যায়, দূরে চলে যায়। ও হবে না, কি করে হবে, কোনো মতেই হবে না। আচ্ছা এবার যদি বলি প্রাতর অরুণ সন্তাপ, অরুণ ওগো প্রাতর অরুণ সন্তাপ, সকালবেলা যখন পূর্ব দিকে সূর্যটা ওঠে লাল একেবারে সুন্দর, আচ্ছা সূর্য যখন ওঠে সেই সূর্যের যে সৌন্দর্য, অত সুন্দর কি তোমাদের গৌরকে দেখতে? বলো তো দেখি কই। বলে না অত সুন্দর নয়, কিন্তু যখন প্রভাতকালে সূর্য ওঠে পূর্ব দিকে একটা ক্ষতি হয়। কি ক্ষতি? ওতে তাপ আছে রে, তাপ আছে রে, প্রভাতের অরুণে তাপ আছে রে, প্রভাতের তাপ আছে রে, আমার গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে, প্রভাতের অরুণে তাপ আছে রে। তোমাদের গৌরাঙ্গের যে তাপ নেই আমি বুঝবো কি করে? জীবের ত্রিতাপ জ্বালা জুদাইয়ে দেয়, প্রভাতের অরুণে তাপ আছে রে, জীবের ত্রিতাপ জ্বালা দূরে করে দেয়, প্রভাতে অরুণে তাপ আছে রে। যে গৌরাঙ্গকে পাওয়ার জন্য নদিয়া নাগরী সকলে ব্যস্ত হয়ে উঠল, সেই গৌরাঙ্গ মহাপ্রভু হরিনামের বন্যায় যখন কলিযুগের জীবকে মাতোয়ারা করতে এসেছে, মানুষ তাকে জায়গা দেয়। হ্যাঁ, আজকে মায়াপুর ইস্কনের দিকে তাকিয়ে দেখুন, ভালো করে তো আপনার আমার মতো করে হরে কৃষ্ণ বলতে পারছে না, হরে কৃষ্ণা টান দিয়ে বলে। কেন? তারা ইংরেজিতে কথা বলে। দুঃখ কি জানেন? বলতে পারে না তবু বলে আমি পারি কিন্তু বলি না। যার বলার দরকার ছিল না সে বলছে, যার বলার দরকার সে বাড়িতে গিয়ে টিভি চালিয়ে চানাচুর দিয়ে মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়ছে। হ্যাঁ, এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির সকলে মিলে মাছ মাংস এনে খাচ্ছেন, পরের সপ্তাহে ওই দিনটায় মন্দিরে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে সকলে পিকনিক করতে যাচ্ছেন, ফিস্ট করতে যাচ্ছেন, সিনেমা দেখতে যাচ্ছেন, মাসে একদিন করে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে।
ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। প্রত্যেকে পড়বেন। হ্যাঁ, তুলসীর মালা প্রত্যেকে গলায় পড়বেন, সকলে পড়বেন। লোকে বলে দাদা আমি যে এখনো মাছ খাচ্ছি, খান না। আমি ভরা সভাস্থলে দাঁড়িয়ে প্রচার করে গেলাম, যার যা মনে চাই খান। তবে যারা আমিষ খাচ্ছেন তারা মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন। তারা নিরামিষ সেবা করছেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। পড়তে বলছি কেন জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। দাঁড়াতে হবে তো। আর যে সমস্ত মায়েদের এবং মেয়েদের লজ্জা পায়, রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমবে, কেউ জানলো না, কাজও হচ্ছে, কেউ জানতেও পারছে না। সকালবেলা ঘুম থেকে উঠে মালাটা খুলে বালিশের তলে দিয়ে ঘরের বাইরে আসুন, কেউ জানলো না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 1 মাস, তারপর দেখবেন গলার মালা গলায় রয়ে গেছে, আপনি ঘরের বাইরে চলে এসেছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। আত্মীয় বাড়িতে রোজ রোজ গেলে আত্মীয়ের কাছে সম্মান চলে যায়, ঈশ্বরের মন্দিরে রোজ রোজ গেলে ঈশ্বরের কাছে সম্মান বেড়ে যায়। তবে যেতে থাকতে হবে তো, না গেলে বুঝবেন কি করে? যে মুসলমান কোরআন পড়তে জানে না, যে মুসলমান নামাজ পড়তে মসজিদে যায় না, তাকে মুসলমান বাড়ির ছেলেরা বলে আপনি মুসলমান হওয়ার যোগ্যই নন। যে খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, তাকে খ্রিস্টান বাড়ির লোকেরা বলে আপনি খ্রিস্টান হওয়ার যোগ্যই নন। আমি যদি আজকে রাত্রিবেলা কৃষ্ণনগর বাজারে দাঁড়িয়ে বলি যে হিন্দু গীতা পড়তে জানে না, সে হিন্দু হওয়ার যোগ্যই নয়, আমাকে প্রাণ নিয়ে আর বাড়ি যেতে হবে না, এইখানে রেখে দিতে হবে। আমি এটা একবারও বলবো না যে হিন্দু গীতা পড়তে জানে না সে হিন্দু হওয়ার যোগ্য নয়। হিন্দু পড়তে জানে, নিজের যোগ্যতা নিজে নষ্ট করছে। নিজে নষ্ট করবেন কেন? কি জন্য নষ্ট করবেন? মনে রাখবেন, মহাপ্রভু বারবার ধরে এই কথাটাই আমাদেরকে বোঝালেন, কি কাজ সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন। প্রেম জানেন, আমি যখন ছোট ছিলাম না, হ্যাঁ সে ক্লাস 7-8-এ পড়তাম, আমি তো আশ্রমে থেকেছি। তা যখন ছোট ছিলাম আমি ওই ছোট মাছ যাকে বলেন আপনারা, মৌরলা মাছ, কুচো মাছ, ওইটা খেতে বড় ভালোবাসতাম। হ্যাঁ, তো স্কুল থেকে মাঝে মাঝে মাকে বলতাম, স্কুল থেকে এসে মা রান্না করতে হবে, আমাদের খেতে ইচ্ছে করছে। তো আমাদের বাড়িতে তো উঠবে না, উঠলে আমার দাদু একবারে লাঠি নিয়ে বসে আছে, হ্যাঁ মাছ উঠতে দেবে না। তো আমার মা কী করতো, ছেলে চেয়েছে খেতে, একবারে বাড়ির বাইরে গিয়ে উঠোনে 3টে ইট পেতে আমার জন্য রান্না করতো। তা আমি স্কুল থেকে এসে খেতে বসেছি, আমার দাদু দেখি লাঠিটা নিয়ে আর জপের মালাটা হাতে নিয়ে আস্তে আস্তে করে আমার দিকে আসছে। হ্যাঁ, 100 বছর বয়স হয়ে গেছে আমার দাদু, তখন একদম শুনতে পায়, শরীর শক্ত আছে। হ্যাঁ, আমাকে এসে লাঠিটা বাড়িয়ে বলছে কি খাচ্ছিস? আমি বললাম তুমি বাবাজি বৈষ্ণব মানুষ, তোমার এখানে কি দরকার, যাও ঘরে যাও। এই সমস্ত তুমি কি জানো? হ্যাঁ, তুমি শাক শুক্তো দিয়ে অন্ন খাওয়ার লোক, তুমি এই সব জানো? বেগুন দিয়ে কালো জিরা দিয়ে মৌরলা মাছের তরকারি, সে যে কি স্বাদ! আহা, আমার তো এখনো শুনলেই জিভে জল বলবো না, ঘাম দেয়, মানে আর আমাদের আনন্দ হয়, বুঝলেন? তা আমার দাদু আমাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে কৃষ্ণ, আমাকে কৃষ্ণ বলতো। বলে হ্যাঁ রে, বলে কি? বলে আচ্ছা গরু মরে গেলে কোথায় ফেলা হয়? আমি বললাম ভাগাড়ে। বা কুকুর মরে গেলে ভাগাড়ে, ছাগল মরে গেলে ভাগাড়ে, তুই কোথায় ফেলছিস? ইঙ্গিতে জিজ্ঞাসা করছি। আমি তো প্রথমে বুঝতে পারি, আমি বললাম বুঝিনি, সব তুই যে খাচ্ছিস ওগুলো জ্যান্ত না মরা? আমি মরে গেছে, তা কোথায় ফেলছিস? আমি বললাম তুমি কি বলছো? আমাকে আস্তে আস্তে করে বলছে, এত সুন্দর কৃষ্ণ ভজনের দেহটা ভাগাড় করে ফেললি বাবা। এই বলে উঠে চলে গেছে, আর দ্বিতীয় কোনো কথা বলে, ওই একটা কথা, সেই যে প্রতিজ্ঞা করলাম ভাগাড় আমি করবো না, ওই ছেড়ে দিয়েছি।
হ্যাঁ, আজকে 25 বছর সব ছাড়া, অসুবিধে কোনো হয় না, সুন্দর। কেন? যার ভাবনা সে তো ভেবে রেখেছে, আমি ভাববো কি জন্য? মনে রাখবে, যারা বসে আছে, যারা পশু হত্যা করে, প্রাণী হত্যা করে, জীব হত্যা করে, উদর পরিপূর্ণ করি, এই অপরাধ আমাদেরকে নিতে হবে। চলে যাওয়ার জায়গা থাকবে না, নিতে হবে, কোথাও যাওয়ার জায়গা থাকবে না। বাঙালি এত বোকা, সনাতন ধর্মের বাঙালিরা এত বোকা, মানুষ যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করে, মানুষ মনে মনে ভাবে ঈশ্বর আমার প্রণামটা দেখতে পাচ্ছে, তাই তো করছি। আর মানুষ যখন মন্দির থেকে বেরিয়ে লোকের জুতোটা চুরি করে নিয়ে পালিয়ে যায়, তখন ভুলে যায় ঈশ্বর আমার চুরি করাটাও দেখতে পাচ্ছে। আমাকে দুটোরই ফল নিতে হবে, চলে যাওয়ার জায়গা কোথাও থাকে না। তাই জীবনে যে কদিন সুস্থ আছেন, ভালো আছেন, এই দেহ, এই মন, এই প্রাণ, 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড হলেও গোবিন্দ চরণে দেবেন, আমার মহাপ্রভুকে ভালোবাসবেন। কেন জানেন? একটা কথা মনে রাখবেন, সত্যযুগের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দ্বাপর যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল, কলিযুগের ভগবান আমার নিতাই গৌরাঙ্গ। কিচ্ছু চায় না, গাও গুণ গুণ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, এ ভব সংসারে এমন দয়াল না দেখো এ এখন জন। একবার যদি কেউ দুফোঁটা চোখের জল সময় থাকতে তার চরণে দিয়ে দিতে পারে, আপনি দেখবেন মৃত্যুর সময় সবাই আপনার থেকে মুখ ফিরিয়ে নিলেও আমার মহাপ্রভু কিন্তু ফিরিয়ে, সে ঠিক দাঁড়িয়ে আছে হাতটা বাড়িয়ে নিজে নিয়ে যাওয়ার জন্য। আরে 2020 এবং 2021 সালে করোনা মহামারী এসেছে, গোটা বিশ্ববাসীকে ঘরে বন্ধ করে দিয়েছে। আমরা বন্ধ ছিলাম, আপনারাও বন্ধ ছিলেন, হরিনাম বন্ধ, কীর্তন বন্ধ, বাড়িতে থেকে নাম করেছেন। 2021 সালে করোনা চলে যাওয়ার পরে 2022 সালে ভারতবর্ষের সরকার, পশ্চিমবঙ্গের সরকার একটা সিদ্ধান্ত নিয়েছিল কি, এতদিন পর্যন্ত মানুষ সরকারের দরজায় ছুটে গেছে, আর আসতে হবে না, সরকার মানুষের দরজায় ছুটে যাবে। দুয়ারে সরকার, বাড়ি বাড়ি চলে গিয়েছে, দুয়ারে দুয়ারে ঘুরেছে। আজকে 2022 সালে এসে দুয়ারে সরকার, আজ থেকে 540 বছর আগে দুয়ারে ভগবান। আমাদের জন্য নাম করছেন স্বয়ং মহাপ্রভু। রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরে করেছে সংহার, এবে অস্ত্র না ধরিল প্রাণে কারো না মারিল, নাম প্রেমের মালা গাঁথি পড়াইল সংসার। হরিবল হরিবল সবাইকে পড়িয়ে দিয়েছে। সেই গৌরাঙ্গের রূপের কথা আমরা শুনতে বসেছি। মহাজন লিখছেন, গোরা রূপের যাও বলি হারি ও সখী রে, গোরা রূপে অনুধ্বনি ও শক্তি রে, গোরা রূপে যাও বলিহারি, বলিহারি বলিহারি। গোরা রূপের কথা বলতে নারী, আমি যতবার বলি ততবার হারি, গোরা রূপে যাও বলি হারি ও সখী রে, গোরা রূপে হরিবল যাও বলিহারি ও সখী রে, গোরা রূপে যাও বলিহারি। সুবরণ বরণ বরণ সুবরণ মানে হচ্ছে সোনা, হেরি নিজ কুবরণ। এতদিন পর্যন্ত সোনার মনে অহংকার ছিল, আমি সব থেকে দেখতে সুন্দর, কিন্তু যেদিন থেকে সোনা আমার গৌর সোনাকে দেখলো, সোনার অহংকার দূরে গেল। শেকড়ার কাছে গিয়ে বলে আমায় পোড়ায় দাও, এই রূপের কাছে আমি
রইতে পারি না। সুবরণ বরণ নাগরী সখীগণ যার আনুগত্যে ভজন করে তাকে বলে মঞ্জুরি। নদিয়ায় যারা আছে তারা হচ্ছে নাগরী। সখী আর নাগরীর মধ্যে তফাৎ কি? সখী কাকে বলে? সখী হচ্ছে তারা কৃষ্ণাস্তু প্রীতিবর্ধনাম আত্মনাঞ্চ প্রিয় হেতু, যারা কৃষ্ণের প্রীতির জন্য জীবন ত্যাগ করতে পারে। আর নাগরী কাদের বলে? গৌর তবে সদা ভবে হৃদয় প্রাণ সমুদ্ভব, যারা গৌরকে নিজের দেহ, নিজের দেহটা গৌরের দেহ বলে মনে করে তাদের নাগরী বলে। রূপগোস্বাই পাদ লিখছে, এত সুন্দর করে লিখেছে। সত্যি মাঝে মাঝে আমি ভাবি, জানেন, আমি যদি বাংলার মাটিতে আরো 10 বছর আগে জন্ম নিতাম না, একটু পড়াশোনাটা বেশি করে করতাম। সময় হয় না, হ্যাঁ, জীবনে যখনই সময় পাই। হ্যাঁ, আমি কোরআনও পড়েছি, বাইবেলও পড়ি, কিন্তু আমি যখন চৈতন্য চরিতামৃত খুলে বসি সব একদিক হয়ে যায়। চৈতন্যের চরিত্র যে কত বড় অমৃত! বাংলার ভান্ডারে দুটো অমৃত, একটা রামকৃষ্ণ কথামৃত, একটা চৈতন্য চরিতামৃত, দুটোই অমৃত। যখনই পড়বেন, আজিও শুনিতে যেই, শুনিতে শুনিতে সেই, কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণে উপজীবে প্রীত, বাড়িবে রসের হিত, শুনিলেই বড় হবে। চৈতন্য চরিতামৃত পড়তে হবে তো। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে, এত বড় মুখ আমি বিজ্ঞ, সেই মুখে বিষয় কেন দিব? সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। সুবরণ বরণ হরি নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে। সুবরণ হরি নিজ কুবরণ, মানি আপন সন্তাপে। নিজ তনু ভসম সম করাইতে। তনু মানে দেহ, ভস্য মানে পোড়াবার তরে। নিজ তনু জারি ভসম সম করাইতে, কৈঠল অনল সন্তাপে। তাপে মানে উত্তাপ, তাপের থেকে একটু বেশি হলে উত্তপ্ত, তপ্ত, উত্তপ্ত, তার থেকে বহু বচন সন্তপ্ত, আরো বেশি তাপ। কৈঠল অনল সন্তাপে, কৈঠল অনল সন্তাপে। ছোটবেলায় একটা কবিতা পড়েছিলেন আপনারা, জসিমউদ্দিনের লেখা।
ওইখানে মা পুকুর পাড়ে জিওল গাছে বেড়ার ধারে ওইখানে মা চাঁদ উঠেছে। দুবার ওই কথাটা লিখলেন, ওইখানে মা পুকুর পাড়ে। প্রথমবারে লিখছেন ও হর্ষই ওই, আবার লিখছেন ওইখানে মা চাঁদ উঠেছে। তারপরে কিন্তু ও হর্ষই লিখলেন না, শুধু ওই লিখলেন। কেন বলুন? প্রথমে ও হর্ষই ওই মানে হচ্ছে সামনে, ওইখানে মা পুকুর পাড়ে, ওই পুকুর দেখা যাচ্ছে, পুকুরের কাছে যাওয়াও যায়। এরপর লিখছেন ওইখানে চাঁদ উঠেছে, ওই লিখলেন অনেক দূরে, দেখাও দূরে যায়, ধরাও দূরে যায়। মহাজন লিখছেন জসিমউদ্দিন তো কাল সকালে পণ্ডিত হয়েছেন, আমার জগদানন্দ দাস ঠাকুর কত বছর আগে লিখে দিয়েছেন, কত বড় পণ্ডিত। পৈঠল অনল সন্তাপে উলুধ্বনি, পৈঠল অনল সন্তাপে, পৈঠল অনল সন্তাপে, সন্তাপে পৈঠল যাও বলি হারি ও সখী রে, গোরা রূপে যাও বলি হারি ও সখী রে, গোরা রূপে যাও বলি হারি। যা সম বিধিক অধিক নাহি অনুভবী, অনুভবী তুলনা দিবার নাহি ও। এইখানে বলে নেই যা সম বিধিক অধিক নাহি অনুভবী, বিধাতা পর্যন্ত যে রূপের অনুভব করতে পারবে না, আমি তার থেকেও কি অধিক অনুভব করতে পারি? আমি কোনোভাবেই তো পারবো না। তাই লিখেছেন যা সম বিধিক অধিক নাহি অনুভবী, অনুভবী তুলনা দিবার নাহি ঠোঁট, জগদানন্দ বহু বহু তুলনা কহু, তুলনা কহু নিরূপম গৌর কিশোর, নিরূপম গৌর কিশোর। ছোট্ট করে বাজিয়ে নাও। কিবা জগদানন্দ কে দে কহে নিরূপম গৌর হে, জগদানন্দ কে দে কহে নিরূপম গৌর হে, জগদানন্দ গৌর গে জগদানন্দ কে কহে, গৌর গে জগদানন্দ কে কহে, নিরূপম গৌর গে জগদানন্দ কে কহে, নিরূপম গৌর গে বলে, নিরূপম গৌর গে জগদানন্দ কে বলে, নিরূপম গৌর গে জগদানন্দ কে বলে, নিরূপম গৌর গে জগদানন্দ কে বলে, নিরূপম গৌর গে। চলে আসুন। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা নবদ্বীপে ছিলাম, চলুন বৃন্দাবনে যাই নাকি?